হে এভরিওয়ান, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো জানি আমি ভিডিওটা অনেক লেটে দিচ্ছি, তো কি করব, লেট হয়ে গেল, আর ভিডিওটা না দিলেই নয়। তো সেই কারণেই হচ্ছে আজকে আমি জন্মাষ্টমীর ভিডিওটা দিচ্ছি। তো সেই দিন ছিল হচ্ছে জন্মাষ্টমীর দিন রাতের ভিডিও, সেটা রাত্রি 12টায়। তো আমরা রাত 12টার আগেই বসে গেছিলাম, মানে আমরা বলতে কি, আমরা তো বাইরেই ছিলাম, বুনুই করছিল সব কিছু। তো আমরা বসেছিলাম, এদিকে আগে হচ্ছে গপুকে রেডি করতে হবে। বুনু এদিকে সব নতুন জামা কাপড় পরাচ্ছে গপুদেরকে, ওদেরকে স্নান ধান করানো হয়ে গেছে। তো ওদেরকে এবার রেডি করাচ্ছে, কারণ 12টা বাজলে পরেই ওদের হচ্ছে মানে পুজো করা হবে। তো সেই কারণে বুনু ওদেরকে রেডি করাতে বসেছে, আর আমি এদিকে হচ্ছে বসেছি ভিডিও করতে। তো সবাই মিলে গল্প করতে করতেই এদিকে গল্পও হচ্ছিল, এদিকে হচ্ছে গপুদের রেডিও হয়ে যাচ্ছিল। কারণ আর এদিকেও একটা জিনিস মাথায় রাখতে হতো যে সময়ের মধ্যে সব কিছু করতে হবে। তো সেই কারণেই হচ্ছে একটু তাড়াহুড়ো ছিল ঠিকই, কিন্তু গল্পতে হয়ে গেছে সব কিছু, ঠিক টাইম মতোই হয়েছিল। তো এবার ভাবছেন হয়তো এতগুলা গোপাল কিসের জন্য। তো বুনু যখন ছোট ছিল, ওর একটা জিনিস ছিল যে জল্পেশ মেলা গেলে হচ্ছে গোপাল কিনবে। তো সেই কারণেই আজকে আমাদের বাড়িতে হচ্ছে 4টা ছোট ছোট গোপাল। আমরা 4জন গোপালকেই ঠাকুরের আসনেই রাখি আর এখানেই পুজো দিই। যেহেতু সেদিন হচ্ছে আমি আর মা করছিলাম না, শুধু বুনুই করছিল। তো সবটাই যে বুনুই সাজিয়েছে ওদেরকে, এই যে জুয়েলারিও পরিয়েছে গপুদেরকে, বেশ ভালো লাগছে। আজকে ওদের বার্থডে বলে কথা। এদিকে বুনু ফুল দিয়েও সাজিয়ে দিচ্ছে। সব কিছু মোটামুটি 12টার আগেই করতে হতো, তো সেই কারণে একটু তাড়াহুড়া ছিল, আর সমস্ত হচ্ছে ভিডিও করাও হয়নি আমার। আর দেখুন কি কাণ্ড, বুনু বলছে ওর হাতের নাকি লাড্ডু খাওয়াবে। তো সেই কারণে আমি যে লাড্ডুগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোকে বুনু হচ্ছে ভাঙছে, মানে 2 টুকরা করে নিয়ে সেগুলোকে ছোট ছোট করে আরও করে বানাচ্ছে। দেখছেন, ছোট ছোট করে সুন্দর করে গোল করে ও হচ্ছে গপুদেরকে দিচ্ছে। আর আমরা এত ছোট ছোট হচ্ছে লাড্ডুর সাইজ দেখে হাসাহাসি করছিলাম যে এত ছোট ছোট লাড্ডু। তো বলছে না, এত ছোটই বানাবে, কিন্তু অনেকগুলো বানাবে। তো সেই কারণেই ও দেখুন, ও আসলে ওর মতন করে সাজাচ্ছে, ও কিভাবে সাজাক। তো এদিকে হচ্ছে মোটামুটি সমস্ত কিছু সাজানো শেষ, প্রসাদও দেওয়া শেষ। এদিকে বুনো পুজোর মানে জোগাড়ও শেষ, পুজো এবার শুরু করছে। রাত 12টা তো বেজেই গেছে, তো এবার তো পুজো শুরু করতেই হবে। সেই কারণে এদিকে সমস্ত কিছু সময় মতো হয়েও গেছে, আর আমরা এদিকে পুজো শুরু করেও দিয়েছি। কি ভালো লাগছে না সব কিছু, বেশ ভালোই সাজিয়েছি। কিন্তু বলুন, একা একা যতটা সাজানো যায় ও ঠিক ততটাই ঠিকঠাক সাজিয়েছে। আর ভাল লাগছে, আজকে গপুদেরকেও দেখতে ভাল লাগছে, আর সুন্দর হয়েছে। মোট কথা, এক কথায় যে সাজানোটা খুব সুন্দর হয়েছে। এদিকে বুনু হচ্ছে গপুদেরকে এবার দুধ খাইয়ে দিচ্ছে প্রসাদের সাথে, যেহেতু দুধও দেওয়া ছিল। তো সব গপুদেরকে প্রসাদও একটু একটু করে খাওয়ানো হয়েছে, সাথে দুধটাও বুনু নিজের হাতে করেই সবাইকে খাইয়ে দিচ্ছে। প্রসাদ খেয়েছে, দুধ খেয়েছে, এবার জল না খেলে হয়। তো এবার জলটাও হচ্ছে বুনু খাইয়ে দিচ্ছে। শেষে তো গপুদেরকে তো চকলেট দিতেই হবে, তো এই চকলেটগুলো আনা হয়েছিল। এই চকলেটগুলো বুনু সব গপুদের দিয়ে দিয়েছে। এদিকে আমাদের পুজোও মোটামুটি কমপ্লিট। এবার এদিকে তো পুজোও শেষ হয়ে গেছে, আর সাথে অনেকটাও রাত হয়ে গেছে, পরের দিন অফিসও আছে। তো চলুন এবার হচ্ছে নিচে যাওয়া যাক। যাই হোক, আমরা তো এটা হচ্ছে পরের দিন অফিসের ভিডিও। তো অফিসে এসে তো জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছিল সেদিন আমরা নিয়েছিলাম হচ্ছে, যেহেতু মঙ্গলবার ছিল, সেদিন আমরা একটু ধোসা, একটুখানি পনির পকোড়া, এই সমস্ত জিনিস নিয়েছিলাম। আর আমরা সবাই মিলেই খাই যদিও। তো সবাই মিলে আবার বসে পড়েছি এই খাবারগুলো খেতে। আর এর মাঝখানে আর ভিডিও করা হয়নি। মাঝে মাঝে ভিডিও করতে আমার ল্যাদও লাগে, আর
ভুলেও যাই, যেটা সত্যি কথা, ভুলেও যাই। তো যেহেতু এখনও ব্যাপারটা নিয়ে পুরোপুরি ইউজ টু হওয়া মানে হয়ে উঠিনি, তো সেই কারণে সবসময় হয় না। তো সেদিন ধোসাটা নিয়েছিলাম, বেশ ভালো ছিল ধোসাটা খেতে, সাথে পনির পকোড়াগুলোও খুব ভালো ছিল। তো যেহেতু এখন পুজো চলে এসছে সামনে, তো এখন তো আর মাঝে মাঝেই বাজার যেতে হবে, কারণ কি কেনাকাটা তো লেগেই থাকে একটার পর একটা। তো আজও ঠিক বাজার গিয়েছিলাম অফিস থেকে বাড়ি ফিরে। আমরা 4 জনেই গিয়েছিলাম। তো সবাই হয়তো ভাবতে পারে যে কি ব্যাপার, ওরা যখনই যায় বাজারে সবাই একসাথেই যায়। তো হ্যাঁ, আমরা সবাই মিলে যেখানেই যাই আমরা সবাই মিলে একসাথেই যাই। এতে সবারই একটু করে বের হওয়া হয়, আর সবারই একটু মানে একটা ভালো লাগার ব্যাপার। সারাক্ষণ তো ওরাও বাড়িতে থাকে। তো সেই দিনও এসেছিলাম, ভাইয়ের কিছু কেনাকাটি আরও বাকি ছিল, সেই কেনাকাটিগুলো করতে। তো এদিকে ভাই ট্রায়াল রুমে গেছে, ট্রায়াল করুক, দেখি। তো দেখুন যে রোগা, ওকে প্যান ধরে ধরে বাইরে বেরোতে হয়েছে, কারণ এত রোগা। তো যাই হোক, আমরা সেখানে বাজার কলকাতা থেকে বেরিয়ে পড়ি। পরে এসেছিলাম একটু ট্রেন্সে এসেও ভাইয়েরই কিছু কেনাকাটি চলছিল সেদিন, ভাইয়ের জন্যই দেখছিলাম। সেদিন বুনু আর দেখছিল না। তো দেখি এখানেরও সেম প্যান্ট, ওর ঢিলা, ওর যে রোগা, তোর প্যান্ট ঢিলা হবে না তো কি। তো তাই জন্য আমি বললাম যে তুই দেখ নিজেকে কেমন লাগছে, আমি তোর প্যান্টটা ধরে দাঁড়াই। তো সেদিন তারপরে আমরা গিয়েছিলাম জুডিওতে। আমি এই ড্রেসটা ট্রায়াল দিলাম, কিন্তু দেখলাম যে আমার থেকে বেশি হচ্ছে আমার বোনকেই ভালো লাগছিল, তো সেই কারণে আমি আর নিইনি। এদিকে বাড়িতে এসেই তো ভাই শুরু হয়ে গেল, এই যে দেখুন শয়তানি, কি দুষ্টামি করতে থাকে সারা দিন, মার পিট এই চলতে থাকে ওর। আমাকে বালিশ দিয়ে মারবে, আমাদের পিছনে লাগবে, ওইটাই মজা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।